তারা লাইক অ্যান্ড ফলো করে দিও। সো হ্যালো গাইস, আমরা আজকে সমুদ্র সৈকতে এসেছি। সেই হোটেল থেকে ফার্স্ট টাইম চলে এসেছি স্নান করতে। এখানে আমার দিদি জামাইবু আছে। আমি স্নান করতে করতে একটা স্টার ফিশ পেয়েছি, সেইটা নিয়ে খেলতে খেলতে জলের ঢেউতে আমাকে পুরো উল্টে দিচ্ছে। তাতেও আমি স্টার ফিশটাকে আর ছাড়ছি না, নিয়ে দেখাচ্ছিলাম যে আমার বর আছে ব্যাক ক্যামেরা, আমার বর ক্যামেরা করছে, সেই ক্যামেরাতে আমি স্টার ফিশটাকে দেখাচ্ছি আর নিয়ে সেই জল আমাকে পুরো ডুবিয়ে দিচ্ছে, তাও দেখানো বন্ধ করছি না। আস্তে আস্তে বোটিং করবো, আমার বর বলছিল বোটিং করতে গিয়ে উঠতে আর পারছি না, এত বড় বড় ঢেউ, সামনে দিকে তো ঢেউ থাকে, ঢেউটা আসছে আর পুরো উঠতে গিয়ে 2-3 বার জলে পড়ে যাচ্ছি। তাও যা হোক করে কষ্ট মষ্ট করে উঠলাম, উঠে বোটিংয়ে বসেছি। এবার অনেক দুজনে তো হবে না, বোটিংয়ে 3-4 জনকে একসঙ্গে বসিয়ে বোটিং করে। এবার সবাই অনেকে এই যে বসলাম, বসে সবাই মিলে এবার বোটিংটা ছাড়লো। ছাড়াতে এত জোশে জোশে ঢেউ আসছে যে ঢেউতে মানুষ পড়ে যাচ্ছে। যা হোক করে চেপে চুপে বসলাম আর বোটিং করতে ফার্স্ট টাইম আমি বোটিংয়ে বসছি, আর সমুদ্রে ফার্স্ট টাইম আমি গেছি, গিয়ে বোটিংয়ে বসেছি। আমার এত ভয় লাগছিল, আমার বর বারবার বলছে চেপে ধরো, পড়ে যাবে, নাহলে পড়ে যাবে, পড়ে গেলে আর ডুবেই যাবে। সাঁতার কাটি বা না কাটতে পারি, ওই জলে ডুবিয়ে নুন জল খেতে খেতে আমি ওইখানেই যাব। কেমন ভাবে রিয়াকশন করছো? যদি আমি পড়ে যাই, পড়ে গেলে কি হবে? লাইফ জ্যাকেট আছে, অবশ্যই জলের উপরে ভেসে থাকবে। অনেকটা সমুদ্র দূরে চলে এসেছি। এবার এটা আমাদের ফেরার পথে গোল গোল করে বোটটা ঘোরাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তোমরা কি গাইস কিছু বুঝতে পারছো? এই জায়গাটা দেখলে মানুষ মানে যে কেউ মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দরভাবে গোল গোল করে ঘোরাচ্ছে আর জলটা ফেটে যাচ্ছে, আর সমুদ্র ওই দিকটা পুরো নীল আর এই দিকটা দেখো ঘোলা হয়ে রয়েছে, বালির মতো ঘোলা, আর ওই দিকটা নীল। আর যে এই ফেরার টাইমটা এত সুন্দর লাগছিল না, চোখে দেখা জিনিসটা ক্যাপচার করা যায় না। যে কোনো জিনিস চোখের মতো একটা জিনিস এইখানে বোঝা যাচ্ছে না, খুব সুন্দর লাগছিল। যখন আমরা ফিরছিলাম ওখান থেকে এত সুন্দর লাগছিল। জাস্ট আমরা এটা শেষ করলাম, শেষ করে এবার আমরা চলে যাব সোজা টোটো করে এই মন্দিরটায় ফটো তোলা অ্যালাউ নেই, তাও আমরা উপর দিয়ে মানে ভেতরে ঢোকার আগে আমরা একটু ভিডিও করে দেখিয়ে দিলাম এই মন্দিরটা, আমাদের কৃষ্ণ ঠাকুরের মন্দির এটা। তো এরপরে আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে লাল কাঁকড়ার দ্বীপে। এরপর থেকে বলবে আমার ওয়াইফ, মানে আমার বউ। এই যে যাচ্ছি আমরা লাল কাঁকড়ার দ্বীপে, সন্ধে হয়ে গেছে, আমি আর দিদি দৌড়াদৌড়ি করছি তা যাওয়ার জন্য, যে সন্ধ্যে টাইমটা দ্বীপে দেখো অন্ধকারই এসে গেছে, যে একটু সকাল সকাল বেরোলে ভালো হতো। আফসোস করছি আমরা, এখন বলছি আর আমি আফসোস করছি, কারণ ওই জায়গাটা পুরো ক্যাকড়া দ্বীপ একটা, ওইখানে লাল কাঁকড়া কত উঠছি, আমরা দৌড়াদৌড়ি করছি এখানে ওটা তোলার জন্য। ছোট্ট ছোট্ট ক্যাকড়া, পুরো দ্বীপটা এদিকে দ্বীপ ওদিকে দ্বীপ, মাঝখানটা একটা চর টাইপের, এইটা চরেই জল জমে আছে, জলের মধ্যে ক্যাকড়াগুলো ছোট ছোট ক্যাকড়া ফুটে উঠে বেড়াচ্ছে, আর আমরা দৌড়াদৌড়ি করছি, দেখো দৌড়াদৌড়ি করছি ধরার জন্য, আর একে ডাকছি ওকে ডাকছি যে আসো একটু লাইটটা জ্বালাও, আমি ক্যাকড়াগুলো ধরবো না। এই যে তারপর আমি আমার বর বলছি চল একটু রোম্যান্টিক ভাবে একটু হাঁটি, রোম্যান্টিক তো ভার্মে যাই, আমি আর ও সুন্দর করে তো হাঁটতেই পারছি না, আমি যে রোম্যান্টিক ভার্মে যাই, আমি আগে মজা করি, মানে তোমরা বুঝতেই পারছো রোম্যান্টিক ভার্মে যায়। তো বাই দ্য ওয়ে এটা হচ্ছে শিব মন্দিরটা খুব ভালো আর কি। আমরা ঢুকতে পারিনি, দরজা বন্ধ ছিল, বাট আমাদের একটা খুব কপাল করে এই যে সরস্বতী বললো, খেয়াল নেই, জুম করে দেখাচ্ছি, আপনারা একটু দেখে বলতে পারবেন কমেন্ট করে এটা কি সরস্বতী? এটা সরস্বতী, মানে ওখানকার বিসর্জন হচ্ছিল, উড়িষ্যাতে বিসর্জন হচ্ছিল। খুব কপাল করে আমরা এই দৃশ্যটা দেখতে পাই, ঠিক আছে, এই মন্দিরের কাছেই। এবার আমরা চলে আসছি ডুবসাগর পার্কে। এটা একটা বলে সায়েন্স সিটিতে আমি কিচ্ছু দেখতে পাইনি, শুধু লাইটিং আর লাইটিং। একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, কারণ না পুরো লাইটিংটা তাহলে দেখানো যাবে না, একটু ভিডিওটা তাহলে বড় হয়ে যাচ্ছে, সেই জন্য ফাস্ট ফরওয়ার্ড করা আছে। কিন্তু অনেক কিছু ভেতরে দেখার আছে, যেমন টয় ট্রেন আছে, বাচ্চা বড় সবার জন্য। পাশে একটা ঝিল আছে, ঝিলের মধ্যে লঞ্চ আছে, লঞ্চটা পুরো সুন্দর করে ডিজাইন, মানে লাইট দিয়ে ডিজাইন করা, আর ছোট ছোট বোর্ড আছে যে কাপালদের জন্য বোর্ডিং করার জন্য। কিছু কিছু জিনিস যেমন মিস করেছে, যেমন হচ্ছে ওখানে সাইকেল ছিল আর একটা মানে জাম্পিং করার একটা দড়ি দিয়ে উপরে তুলে দিচ্ছে আর নিচে ফেলে দিচ্ছে, এই জিনিসটা ছিল।
তো যাই হোক, একে বললাম আমি চলো রিলস করো, এখানটা লাইটিং আছে সিঁড়ি দিয়ে ওঠার টাইমটায়। এবার ও বললো ঠিক আছে করি। এত ভিড়, এখানে রিলস আর হয়ে ওঠা সম্ভব হলো না। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি রিলস করা সম্ভব। আমি তাও চেষ্টা করলাম। এবার এইটুকুনি ক্লিপ রিলসে দিয়ে যাবে কি যাবে না, এবার তোমরাই কমেন্ট করে বলতে পারো যে দেয়া যাবে কি যাবে না। তো এইখানটায় একটু উপর দিকে উঠে আসতে হবে, উঠে এসে এই দৃশ্যটা দেখতে পাবে তোমরা। তো যাই হোক, এই যে কিছু কিছু জায়গা আছে সুন্দর লাগে, কিছু কিছু জায়গা আছে আবার বেকার লাগছে। যাই হোক, ওইটা কথা না। এবার আমরা ওখান থেকে সোজা বেরিয়ে এসে চলে আসলাম এটা ওল্ড দীঘা। ঠিক আছে, ওল্ড দীঘা চলে আসলাম। এবার ওল্ড দীঘা এসে এবার ঢেউর এই যে ঢেউটা কিরকম ভাবে দিচ্ছে কি বলবো, আপনারা এই ঢেউর আওয়াজটা শুনলে বুঝতে পারবেন যে কিরকম ভাবে মানে ঢেউর আওয়াজটা আর এতটা পরিমাণে উঠে চলে আসছে, আমাদের পায়ের সামনে পর্যন্ত জল চলে আসছে। ফাইনালি আমরা বাড়ি ফিরছি 3 দিন দীঘায় কাটিয়ে। যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা লাইক অ্যান্ড ফলো করে দিও, পারলে একটা সুন্দর করে কমেন্টও করে